رمضان في مصر حاجة تانية والسر في التفاصيل. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. শ্রদ্ধেয় সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই তুহাফুর রমাদানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা তুহাফুর রমাদানের তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছি। তো আমি আমার কথাকে বিলম্ব না করে আমাদের শেখ, তিনি অসুস্থ থাকার সত্ত্বেও যে আজকে উপস্থিত হয়ে আলোচনা করার জন্য দণ্ডায়মান হয়েছেন, আমাদের সামনে উপস্থিত হয়েছেন, তার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ তাআলা শেখকে অতি দ্রুত সুস্থ করে তুলুক, আমিন। এবং আল্লাহ তাআলা শেখকে দীর্ঘজীবী করুক। তো শ্রদ্ধেয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আলোচনার বিষয় হলো যে তাফসিরে তাৎপর্য। যেহেতু আমরা আগের আলোচনায় শুনেছি আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আর তারা কি কোরআনের মধ্যে গৌর ফিকির করে না, ভাবনা চিন্তা করে না? তো আজকে আমাদের সে কোরআনের ভাবনা চিন্তা বা তাফসিরের তাৎপর্য বা তাফসির বলতে কি বোঝায় সে নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো শেখকে আমি আমার কথা বিলম্ব না করে শেখকে বলবো যে আপনি এই বিষয়ে আমাদেরকে কিছু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরগুজারি করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু প্রতিকূল পরিস্থিতি শেষ করার পর আবারও আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনার ধারাবাহিকতায় আজকে তৃতীয় সপ্তাহের আলোচনা আরম্ভ হচ্ছে। আমাদের এই সপ্তাহের মূল বিষয়বস্তু হলো কোরআনুল কারীম, আল্লাহ তাআলার কালামকে পরিপূর্ণরূপে অনুধাবন করার জন্য তাফসীর সম্পর্কে কিছু প্রাথমিক জ্ঞান অর্জন করা এবং তাফসীরের পরিচয় লাভ করা। সেই হিসেবে আজকে শুরুতে আমরা অতি সংক্ষেপে যে বিষয়টি পেশ করার ইরাদা করেছি সেটি হলো যে কোরআনুল কারীমের সাথে তাফসীরের সম্পর্কটা কি, আসলে তাফসীরের অর্থ কি, শাব্দিক, পারিভাষিক, এবং তাফসীরের আরো কোনো সমর্থবোধক শব্দ আছে কিনা, এই বিষয়টি জানা। এই উপস্থিতি তাফসীর এই শব্দটি ফা, সিন, র এই মূল ধাতু থেকে নির্গত, যার অর্থ কোনো বিষয়কে উন্মোচন করা, ব্যাখ্যা করা, স্পষ্ট করা। লিসানুল আরবের মধ্যে এটি একটি প্রসিদ্ধ অভিধান, যার মধ্যে তাফসীরের অর্থ লেখা হয়েছে আল বায়ানু আল কাশফু, অর্থাৎ কোনো বিষয়ে বর্ণনা করা এবং উন্মোচন করা। পরিভাষায় তাফসীর বলা হয় ওয়া ইলমুন ইউফহামু বিহি কিতাবুল্লাহিল মুনাজ্জাল আলা নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আয-যারকাশী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল বুরহান ফি উলুমিল কোরআনের মধ্যে এই সংজ্ঞাটি উল্লেখ করেছেন, এমন একটি জ্ঞান যার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত আল্লাহ তাআলার কিতাবের অর্থ অনুধাবন করা যায়। এছাড়া তাফসীরের আরো একটি পারিভাষিক অর্থ আমরা আপনাদের সামনে পেশ করছি। তাফসীর, উলামায়ে কেরাম তাফসীরের সংজ্ঞায় বলেন, কোরআনুল কারীমের আয়াতসমূহের অর্থ, উদ্দেশ্য, বিধিবিধান, শানে নুজুল এবং সংশ্লিষ্ট বিষয়সমূহ দলিলের ভিত্তিতে জানাকেই তাফসীর বলা হয়। তাফসীরের আরো একটি সমর্থবোধক শব্দ রয়েছে, এর মাধ্যমেও কোরআনুল কারীমের আয়াত মর্ম স্পষ্ট হয়, বোঝা যায়, যেটিকে বলা হয় তাআবিল। এই শব্দটিও কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়ালামু তাআবিলাহু ইল্লাল্লাহ। তাআবিল এবং তাফসীর এই দুইটি শব্দ মূলত প্রাথমিক যুগে সাহাবায়ে কেরাম এবং সালাফদের যুগে
একই অর্থে ব্যবহৃত হতো, কিন্তু ধীরে ধীরে যখন সময় গড়াতে থাকলো এবং মানুষের কাছে, অনারবদের কাছে কোরআনের বার্তা পৌঁছাতে থাকলো, তখন তাফসির এবং তাওয়িলের মধ্যে বেশ কিছু পার্থক্য তৈরি হলো। যে তাওয়িল বললে কোরআনের এক ধরনের আয়াতের মর্ম এবং অর্থ বোঝায়, আর তাফসির বললে কোরআন কারীমের স্বাভাবিক স্পষ্ট অর্থের দিকে ইঙ্গিত করে। তাওয়িল এটি আলিফ, ওয়াও, লাম এই মূল ধাতু থেকে নির্গত, যার অর্থ হলো শেষ ফলাফল, ফিরিয়ে নেয়া বা পরিণতি। মুফরাদাত আলফাজিল কোরআনের মধ্যে বলা হয়েছে আত-তা'ওয়ীলু হুয়া রাদ্দু শাইই ইলাল গায়াতিল মুরাদাতি মিনহু, অর্থাৎ কোনো বিষয়ের উদ্দেশ্য বা চূড়ান্ত অর্থের দিকে ফিরিয়ে নেয়াকে তা'ওয়ীল বলা হয়। অর্থাৎ পরিভাষায় তা'ওয়ীল বলা হয় আয়াতের এমন ব্যাখ্যা যা সরাসরি জাহের নয়, স্পষ্টভাবে বোঝা যায় না, বরং গভীর বা গোপন কোনো অর্থের দিকে বা মর্মের দিকে ইঙ্গিত করে। কোরআনুল কারীমের এমন আয়াতের অর্থসমূহকেই মূলত তা'ওয়ীল বলা হয়। তাফসীর এবং তা'ওয়ীলের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। এই মৌলিক পার্থক্যগুলোর মধ্যে একটি হলো যে তাফসীর সাধারণ অর্থ এবং সাধারণ মর্মের দিকে, স্পষ্ট অর্থের দিকে ইঙ্গিত করে। পক্ষান্তরে তা'ওয়ীল কোনো বিশেষ অর্থ বা গভীর নিগূঢ় কোনো তত্ত্বের দিকে ইঙ্গিত করে। আরও একটি পার্থক্য যদি আমরা স্পষ্ট করি, সেটা হলো যে তাফসীর এটা সাধারণত সহিহ হাদিস এবং সাহাবায়ে কেরামের বক্তব্যের মাধ্যমেই স্পষ্ট হয়ে থাকে, আর তা'ওয়ীল এটি সাধারণত ইজতিহাদের মাধ্যমে, গভীর বিশ্লেষণের মাধ্যমে স্পষ্ট হয়ে থাকে। উদাহরণ, তাফসীর সাধারণত স্পষ্ট আয়াতের মধ্যে, মুহকাম আয়াত যেগুলো, এগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োগ হয়, আর তা'ওয়ীল এগুলো মুতাশাবিহাতের মধ্যে বিশেষভাবে প্রয়োগ হয়। তাফসীর তাবারী, এই তাফসীরের মধ্যে সাধারণত তাফসীরের যে পারিভাষিক সংজ্ঞা এটা বেশি প্রয়োগ হয় পক্ষান্তরে, কেননা তাফসীর তাবারীর মধ্যে নুসুস ভিত্তিক, হাদিস ভিত্তিক তাফসীর পাওয়া যায়, বর্ণিত হয়েছে। পক্ষান্তরে তাফসীরুর রাজি এর মধ্যে নুসুস ভিত্তিক তাফসীরের সাথে সাথে এটি মূলত একটি ইজতিহাদি এবং বিশ্লেষণমূলক তাফসীর হিসেবে, অর্থাৎ এই তাফসীরুর রাজির মধ্যে তা'ওয়ীলের প্রায়োগিক ক্ষেত্রটা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। কতক উলামায়ে কেরাম, যেমন তাদের মধ্যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারা বলেন যে প্রাথমিক যুগে যে কথাটা আমি শুরুতে উল্লেখ করেছি যে তাফসীর এবং তা'ওয়ীলের মধ্যে তারা পার্থক্য করতেন না, কিন্তু পরবর্তী যুগে এসে তাফসীর এবং তা'ওয়ীলের মধ্যে পার্থক্য করা হয়েছে এবং পারিভাষিক সংজ্ঞা আলাদা করা হয়েছে। প্রসিদ্ধ কিছু তাফসীর গ্রন্থের মধ্যে রয়েছে যেমন তাফসীরুত তাবারী, যা ইবনে জারীর তাবারী রাহিমাহুল্লাহ লিখিত। এরপরে রয়েছে তাফসীর ইবনে কাসীর, একটি জগৎ বিখ্যাত তাফসীর, যা আবুল ফিদা ইসমাঈল ইবনে উমর ইবনে কাসীর রাহিমাহুল্লাহ লিখিত। এরপরে মাফাতিহুল গায়ব, যা মূলত তাফসীরুর রাজি নামে পরিচিত, যা ইমাম রাজি রাহিমাহুল্লাহ এর থেকে। সর্বশেষ আমরা একটি কথা বলেই শেষ করব। কোরআন বোঝার জন্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনকে সহজ করেছি, ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ অনুধাবনকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনকে তাদাব্বুর করবে না, তাদাব্বুর করে না, বা কোরআন অনুধাবন করার চেষ্টা করে না। এর দ্বারা বোঝা যায় যে কোরআনুল কারীম তিলাওয়াতের সাথে সাথে, তিলাওয়াত শুদ্ধ করা, তিলাওয়াত বেশি বেশি করার সাথে সাথে কোরআনুল কারীমের মর্ম, কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের প্রতি যে বার্তা, তা বোঝার এবং তা অনুধাবন করার কোনো বিকল্প নেই,
যা প্রতিটি মুমিন মুসলমানের উপর অবশ্য কর্তব্য। এই জন্য কোরআনুল কারীম তিলাওয়াত করার সাথে সাথে, অধিক পরিমাণে তিলাওয়াতের সাথে সাথে কোরআনের মর্ম ধীরে ধীরে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অনুধাবন করার চেষ্টা করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। তাআবিল জানা এটা উলামায়ে কেরামের কাজ, গভীর বিশ্লেষণ করা, কিন্তু সাধারণভাবে অর্থ জানা, প্রয়োজনীয় অর্থ জানা এবং বিভিন্ন অংশ থেকে তাদাব্বুর করা প্রতিটি মুমিনের উপরেই দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনুল কারীম শুদ্ধরূপে তেলাওয়াত করা, বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং সাথে সাথে কোরআনের মর্ম অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সে খুব সুন্দর আমাদেরকে বলেছেন। সত্যি তাফসীরের আয়াত আমাদের জন্য জানা, বোঝা, এটা আমলের দিক দিয়ে আমাদেরকে খুবই সহযোগিতা করে। আমাদের জন্য জানা দরকার। যেমনভাবে তাফসীর তাবারিতে বর্ণনা রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন 10টি আয়াত মুখস্থ করে নিতেন, তখন সে ততক্ষণ পর্যন্ত আগে বাড়তো না বা আগে অন্যান্য আয়াত মুখস্থ করার চেষ্টা করতো না, যতক্ষণ না সেই আয়াতগুলির, সেই 10টি আয়াতের অর্থকে ভালোভাবে অনুধাবন করে নিত, বুঝে নিত এবং তার প্রতি বাস্তবায়িত হতো, সে তার প্রতি আমল করত। তো ইবনে মাসউদের এই কথার দ্বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝা যাচ্ছে যে তাফসীরের মেন অর্থ বোঝা এটা আমাদের জন্য কত বড় দায়িত্ব বা কত বড় আমাদের একটা বিষয় রয়েছে, আমাদেরকে জানা দরকার রয়েছে। কেননা আমরা এর আগেও শুনেছি যে কোরআনে কারীম যে প্রেরণ করা হয়েছে তার আসল উদ্দেশ্য হলো সেই কোরআনকে বুঝে তদরূপ আমল করা। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে মানুষের হেদায়েত, তার জন্য হেদায়েতকে স্পষ্ট করবে, ভালো মন্দের মধ্যে পার্থক্য করবে। কিন্তু কখন? যখন আমরা অর্থ জানবো তখনই না পার্থক্যটা হবে। তো এটা হচ্ছে বিষয়। তো আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। তো তাফসীর সেই জন্য আমাদেরকে পড়া দরকার, জানা দরকার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের মূল অর্থ, কোরআনের আসল উদ্দেশ্যকে বোঝার তদারূপ আমল করা তৌফিক প্রদান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।